এই ভোটে সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারিনি বলে আমাদের পক্ষে ভোট আসেনি। আমরা যে সচেতন করতে পারতাম ঠিকঠাক, আমাদের পক্ষে ভোটটা আসতো। হয়তো আমরা যে পরিশ্রম করেছি, আরও পরিশ্রম করার দরকার ছিল, আরও গ্রাসরুটে নেমে যাওয়ার দরকার ছিল, হয়তো সেটা আমরা পারিনি। ফেসবুকে হয়তো আমাদের বেশি, হয়তো অনেকে বিপ্লব করেছে। তাই ভাইজানকে হারলে হবে না। ভাইজান তুমি এগিয়ে যাও, তুমি সফল হবেই হবে। ভাইজান জিন্দাবাদ, আইসেফ জিন্দাবাদ। ভাইজান আমার তরফ থেকে তোমাকে লাভ ইউ। দেখুন, আমি পশ্চিমবাংলার কথা প্রথম বলবো, দুটো জিনিস খুব ফ্যাক্টর করেছে। গ্রামে গ্রামে গিয়ে মহিলাদেরকে বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে। মুসলিম এলাকাতে গিয়ে বলেছে বিজেপির ভয় দেখিয়েছে বাইনারি পলিটিক্স। ফলে আমরা যে রেজাল্টের আশা করেছিলাম হয়তো সেই রেজাল্ট হয়নি। ভাইজান তুমি তোমার জায়গাতেই থাকো, তুমি তোমার মতনই থাকো, তোমার একদিন ভালো হবেই হবে। যে যতই ভান্ডার দিক না কেন, ভান্ডার আর কতদিন দেবে? সবার একদিন না চোখ খুলে যাবে। চোখ বন্ধ করে কতদিন থাকবে? কিন্তু তারপর আমি ধন্যবাদ জানাবো বাইনারিকে দূরে সরিয়ে দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পাশে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে, ভোটার্স থেকে শুরু করে আমার কর্মী সমর্থক যারা আছেন, দায়িত্ব নিয়ে যারা কাজ করেছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে যথেষ্ট রেজাল্ট হয়েছে। তবে আরো ভালো রেজাল্ট হওয়া দরকার ছিল। ভাইজান তুমি এত সুন্দর কথা বলো, তুমি তো সফল হবেই হবে। আমার যত প্রিয় বন্ধুরা আছে সবাই তোমার পাশে আছে। আর একটা কথা হচ্ছে, আমরা বেশ কিছু জায়গায় খুব ভালো রেজাল্ট করেছি, আরও ভালো হওয়ার দরকার ছিল। কিন্তু ওই কোনো জায়গায় যেখানে ভালো রেজাল্ট হতো, রাত্রে আমাদের অঞ্চল সভাপতিদেরকে পুলিশ ডিটেন করে নিয়েছে ভোটের আগের রাত্রে। যারা এজেন্ট বসবে মারধর করেও তাদেরকে আটকাতে পারেনি, পুলিশ দিয়ে তাদেরকে আটকেছে। তোমরা কি ভাবছো আমি আর কিছু বলবো না? একদম ভুল যাওয়াটা, আমি তো বলেই ছাড়বো। চলো। সকালে এজেন্ট বসতে যাচ্ছে, তাদের মাথা ফাতা ফাটিয়ে সরিয়ে দিয়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, হিংসা করেছে, বুথ জ্যাম করে আজকে সেই রেজাল্ট তৃণমূলের রয়েছে। এই তৃণমূলও জানে এই রেজাল্ট তাদের স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের ভোট দেয়নি। তারা তাদের মেকানিজম কাজে লাগিয়ে হয়তো জিতেছে, ঠিক কথা, কিন্তু এই জেতার পিছনে কূটনীতি কাজ করেছে, ঠিক কথা। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দেয়নি, আর জেতার পিছনে হিংসার পথ অবলম্বন করেছে। আর চারিদিকে তো কাটাকাটি মারামারি করে ভোট আদায় করে নিচ্ছে, আর এইভাবে ভোট আদায় করে নিলে তো তারা জিতবে। তাহলে আমার কারণে কেউ জিতছে কোনো জায়গাতে। তো ব্যাপারটা হচ্ছে, আমি নিজেকে জিততে পারছি না, আমার কারণে আবার কেউ জিতে যাচ্ছে। বাহ! ইতিপূর্বে আমাকে বিজেপি নাকি কেউ বলতে সহযোগিতা করেছে, আবার কেউ বলতে তৃণমূলের সহযোগিতা করছে। ব্যাপারটা হচ্ছে, আমরা অধিকারের লড়াইয়ে নেমেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে নেমেছি। আমরা আমাদের মতো কন্টেস্ট করেছি। মানুষ যে এখানে ভোট আমাদের বেশি দিয়েছে, ভোট বেশি পেয়েছে, যেখানে কম দিয়েছে সেখানেও বাহবা দিচ্ছি, বেশি পেলেও সেখানে বাহবা দিচ্ছি। একদম ঠিক বলেছে ভাইজান। সমাজটা এতটাই নোংরা হয়ে গেছে যে আগের সমাজটাকে সুন্দর করে তোলা উচিত। ভাইজান তোমার মতো যদি সবাই হতো, তাহলে হয়তো আমাদের সমাজটা এতটা নোংরা হতো না, এত দুর্নীতিতে ভরে যেত না, এত মারামারি কাটাকাটি খুন এত কিছু হতো না, মানুষ একটু শান্তি পেত। দেখুন, হয়তো আমার প্রিভিয়াস বক্তব্যগুলো আপনি দেখতে পারেন আমাদের অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্টে প্রিজার্ভ করে রাখা আছে, আপনি দেখতে পারেন ওখান থেকে নিয়ে। আমি বারবার বলে এসেছি পশ্চিমবাংলায় বিজেপির অবস্থা খারাপ হবে, তৃণমূল যদি সহযোগিতা করে বিজেপি ভালো রেজাল্ট হবে, আর সারা দেশও বিজেপি মুক্ত পড়ে পড়বে। বারবার বলে এসেছি, কারণ যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে বিজেপি ক্ষমতা এসেছিল 2014, 2019, ম্যাক্সিমাম ব্যর্থ হয়েছে। মানুষের হাতে কাজ নাই, পেটে ভাত নাই, তাকে ধর্মর জিগির তুলে ভোট হয় না। তো এইবারে বিজেপি বুঝতে পেরেছে, ধাক্কা খেয়েছে, বাংলাতে সারা দেশে ধাক্কা খেয়েছে। আমি তো বলে এসেছিলাম ভোট প্রচারে যখন যাচ্ছিলাম, বারবার বলছি তৃণমূল বিজেপির ভয় দেখাচ্ছে, এতে ভয় পাবেন না, বারবার বলেছি, কারণ বিজেপির রেজাল্ট ভালো করছে আর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এই ভয় দেখিয়ে একটু ভোট নিয়েছে। এটা বোঝাবে কে? আমাদের টাকা নিয়ে আমাদেরই বোকা বানাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, রায়গঞ্জে আমাদের প্রার্থী ছিল না, প্রথম কথা হচ্ছে। বাকি 11টা জায়গায় তাহলে কিসের জন্য জিতলো? নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি সেটার ব্যাখ্যা দিক। শুধু আইএসএফকে দেখে দিলে তো হবে না। রাজ্যের মানুষ বাইনারি পলিটিক্সকে এক প্রকার হয়তো খেয়েছে, ঠিক কথা। আমি আবারও রিপিট করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলকে ভোট দেয়নি। আর আমরা যে কম ভোট পেয়েছি সেই জন্য মানুষকে গালাগালি, ভাতাই বেঁচে আছে, শিক্ষা শেষে শিক্ষায় দাম নেই, অনেক কিছু বলে অনেকে অনেক কিছু আলোচনা করছে। আমি এতে বিশ্বাসী নয়। ভাইজান তুমি হারোনি, তোমাকে হারানো হয়েছে। ভাইজান তুমি তোমার মতো করে লড়াই করো, তুমি সফল হবেই হবে। ভাইজান হেরে যাওয়ার মতো মানুষ না, ভাইজান হলো সবার জান। আত্মসমালোচনা করা দরকার। মানুষ যে এই বাইনারিটাকে ভাঙবো কীভাবে, তার পলিসি তৈরি করা দরকার। সেই পলিসি আমরা আগামী দিনে তৈরি করব। এই যে 1000 টাকা 1200 টাকায় মায়েদেরকে সীমাবদ্ধ করে রাখতে চাইছে,
এবং তার পরিবারের লোকজন যখন মার্কেটে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই ডিফারেন্স মানুষকে বোঝানো দরকার। আমরা পারিনি, ওই জন্য আমাদের রেজাল্ট ভালো হয়নি। এর জন্য সাধারণ মানুষকে যারা দায়ী করছে, আমি বলবো তারা ভুল করছেন। এই ভোটে সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারিনি বলে আমাদের পক্ষে ভোট আসেনি। আমরা যে সচেতন করতে পারতাম ঠিকঠাক, আমাদের পক্ষে ভোটটা আসতো। হয়তো আমরা যে পরিশ্রম করেছি, আরও পরিশ্রম করার দরকার ছিল, আরও গ্রাসরুটে নেমে যাওয়ার দরকার ছিল, হয়তো সেটা আমরা পারিনি। ফেসবুকে হয়তো আমাদের বেশি, হয়তো অনেকে বিপ্লব করেছে। তাই ভাইজানকে হারলে হবে না। ভাইজান তুমি এগিয়ে যাও, তুমি সফল হবেই হবে। ভাইজান জিন্দাবাদ, আইসেফ জিন্দাবাদ। ভাইজান আমার তরফ থেকে তোমাকে লাভ ইউ। আর একটা জিনিস কি তোমরা নোটিস করেছো, কি বলো তো? সেটা হলো আমার গলা। তোমাদের মনে নিশ্চয়ই কোয়েশ্চেন আসছে যে আমার গলাটা এরকম ভারী ভারী কেন? কেন না আমার ঠান্ডা লেগেছে। তাও তো আমাকে ভিডিও বানাতে হবে, কেন তোমরা যে আমাকে এত ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। ব্যাপারটা হচ্ছে রায়গঞ্জে আমাদের প্রার্থী ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাকি 11টা জায়গায় তাহলে কিসের জন্য জিতলো? নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি সেটার ব্যাখ্যা দিক। বাহ দাদা বাহ। রাজ্যের মানুষ বাইনারি পলিটিক্সকে এক প্রকার হয়তো খেয়েছে, আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এই ভয় দেখিয়ে একটু ভোট নিয়েছে। ঠিকই বলেছো ভাইজান। মানুষ যে এই বাইনারিটাকে ভাঙবো কিভাবে, তার পলিসি তৈরি করা দরকার। সেই পলিসি আমরা আগামী দিনে তৈরি করব। এই যে 1000 টাকা 1200 টাকায় মায়েদেরকে সীমাবদ্ধ করে রাখতে চাইছে, এবং তার পরিবারের লোকজন যখন মার্কেটে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই ডিফারেন্স মানুষকে বোঝানো দরকার। ভাইজান তুমি একদম ঠিক কথা বলেছো। বন্ধুরা ভাইজান এত সাহস দিচ্ছে, তাও তোমরা ঘুমিয়ে থাকো, এবার জেগে আমার ওঠো। হয়তো আরো বেশি পারফর্ম করার দরকার ছিল, আরো বেশি মেহনত করার দরকার ছিল, আরো গ্রাসরুটে নেমে যাওয়ার দরকার আমাদের নেতা কর্মীদের নিয়ে, তাহলে আরো ভালো রেজাল্ট হতো। তা যা রেজাল্ট হচ্ছে, আমি একদম বলছি আমরা এই প্রথম লোকসভা নির্বাচন আমাদের জন্য অভূতপূর্ব। 4টে জায়গায় আমরা প্রায় লক্ষাধিকের কাছাকাছি, কোনো জায়গায় লক্ষাধিক ভোট পেয়েছি, কোনো কাছাকাছি ভোট পেয়ে আমরা কন্টেস্ট আছি। 4টে জায়গায় আমরা 3rd পজিশনে আছি। মানুষ আমাদেরকে চেয়েছে ওই জায়গাগুলোতে, এটাই আমাদের জন্য বড় সাফল্য। ভাইজান তুমি হারোনি, তোমাকে হারানো হয়েছে। তো ছিল না, তো রেজাল্ট কেন গেন করতে পারলো না, পার্সেন্টেজ কেন গেন করতে পারলো না, তাহলে বামেদরা এটা উত্তর দেবে। তারপর আমি আবারও বলবো, হেরে গেছি, পরের গায়ে দোষ চাপানোর পক্ষে আমি নয়। হারার দায় নিজের গাড়ি না। আমি বিং চেয়ারম্যান হিসেবে বলছি, আমার একদম ঠিক বলেছো ভাইজান। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র এডিটের মাধ্যমে সাজানো হয়েছে, কাউকে আঘাত করার জন্য না। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর আমার নাম খুশি, তোমরা সবাই খুশি থেকো, টাটা। আমাদের নতুন ভিডিও আসতে চলেছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলো। তোমার মা না গেল বাবা, বাবা আপনি যদি ভালো চান ওনার কাছে মাপ চেয়ে নেন, বলেন যে মা আর জীবনে কোনোদিন তোমার গায়ে আমি হাত তুলবো না। কিন্তু মরে গেলেও কিন্তু এক গ্লাস জল দেবো না। আপনি এক গ্লাস জল দেবেন।